বাটার নান করতে আগে আমি ময়দাটাকে মেখে রেখেছি। ময়দাটা সামান্য খাবার সোডা, সাদা তেল আর লাগবে হচ্ছে টক দই দিয়ে ময়দা মেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার আগে। সেটাকে বেলে একটু লম্বা লম্বা করে বেলবেন, বেলে অল্প কালো জিরে দিয়ে প্রথমে জল দিয়ে করে তারপর কালো জিরে দিয়ে রেডি করে রেখেছি। এর মধ্যে অনেকে ধনেপাতাও দেয় কুচি, আমার ধনেপাতাটা নেই তাই দেওয়া হয়নি। এবার আমি চাটুটা গরম হলে এর মধ্যে আমি আমার বেলা এটাকে একসঙ্গে আপনারা দুটো করেও ভাজতে পারেন। এর আগে আমি কটা ভেজে রেখেছিলাম, সেটা আমি একটু বাটার লাগিয়ে নেব ততক্ষণে। ওটা হোক, হওয়ার পর এই রকম দেখতে হবে। 2 পিঠে এই দিকটা দেখুন এরকম হবে। এইভাবে আপনারা 2 রকম নান হয়, একটা হচ্ছে এমনি বাটার ছাড়া আর একটা হচ্ছে বাটার দেওয়া। আপনারা এইভাবেও রাখতে পারেন। সেক্ষেত্রে যারা বাটার না খাবেন না মনে করবেন তারা এইভাবেও সার্ভ করতে পারেন। এইটা আমরা চিকেনের প্রোডাক্ট, নিরামিষের দিনকার পনিরের প্রোডাক্ট সকলের সঙ্গে খেতে পারি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে করে ক্যাসারোলে রেখে দিলে খাওয়ার সময় আপনারা সার্ভ করে নিতে পারবেন নিজেদের মন মতো করে, সময় মতো করে। এদিকটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার সময় আমি সামান্য পরিমাণে একটু তুলে নিয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এটাকে দিয়ে দেব। জল দিলে এরপর আমি ডাইরেক্ট ওভেনে সেঁকে নেব। আস্তে আস্তে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন। এই পিঠটা হয়ে গেছে। এইবার এই পিঠটাতেও আমি ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের নান। ঠিক একই রকমভাবে আমি একটু জল দিয়ে দিলাম, আর একটা করে দেখালাম। আমি এইটাতে বাটার লাগিয়ে দেব। হয়ে গেছে। ক্যাসারোলে রেখে দিলাম। আপনাদের সময় মতো আপনারা খেয়ে নেবেন, যখন ইচ্ছা সার্ভ করবেন। হয়ে গেছে আমার একটা পিঠ। এবার আমি সেঁকে নেব। আমাদের দুটো পিঠই ভাজা হয়ে গেল।
তৈরি হয়ে গেল আমাদের বাটার নান। আজকের রেসিপি বাটার নান।